শত্রু কখনো দূরের মানুষ হয় না। যাকে আপনি বিশ্বাস করেন এবং ভালোবাসেন সে মানুষগুলোর মধ্য থেকেই শত্রুর জন্ম হয়। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথাটা অনেক বেশিই লাগে। আপন মানুষে আঘাত করলে শব্দটা বেশিই হয়। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। যে আপনাকে পাত্তা দিবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। দিন শেষে ব্যক্তিগত একজন হাসানোর মানুষ থাকলেই সমস্ত মন খারাপের সমাপ্তি ঘটে। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো বরাবরের মতো না ব্লগটা শুরুই করে দিলাম। তো গ্রামের গৃহিণী হয়ে মধ্যবিত্ত পরিবারে অল্প টাকায় কিভাবে সংসার চালিয়ে সেভিং করি, আর গরিবের সামান্য কিছু কেনাকাটা সংসার খরচ বাঁচিয়ে, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে এটা কিন্তু হালকা গোলাপি, না হালকা বলতে ভুল হবে, এটা ডিপ গোলাপি হবে। দুই সাইডে আর কি এরকম গোলাপি কালারের ফুল আছে। তো এরকম রন্না আমার নেই, সেই জন্য সবগুলো এক কালারের ছোট ছোট ছিটে। তো ভাবলাম যে আমি যেদিন মেয়ের সাথে আর কি গিয়েছিলাম দোকানের মাল করতে, সেদিন কিন্তু আমি আর কি পছন্দ করে নিয়েছি, আর এটা আমার জন্য নিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে আমি তো এগুলো প্যান্ট পরি না বরাবরের মতো, আমি তো তোমরা জানো আমি লেগিস পরি। তো ভাবলাম যে না, একটা ট্রাই করাই যায় আর কি, নিউ ডিজাইন তো না। আর এইটা কিন্তু রন্না নিয়েছি গোলাপি কালার। আমার গোলাপি কালার খুব পছন্দের, মানে যত কালার আছে সব থেকে গোলাপি কালার আমার পছন্দ। ডিপ গোলাপি হোক আর হালকা গোলাপি হোক, গোলাপি কালারটা আমার খুব পছন্দের। আর এটা নাইটি নিয়েছি আমি 200 টাকা দিয়ে, কিন্তু আমার মেয়ের কাছ থেকেই আমি কিনে নিয়েছি। দেখুন আরেকটা কথা তোমাদের বলছি, এই কেনাকাটাগুলো যদি আমি অন্য দোকান থেকে কিনে নিতাম তাহলে কিন্তু মানুষ 10 টাকা হলেও ইনকাম করতো বা 5 টাকা হলেও ইনকাম করতো। তো আমি ভাবি কি, আমার মনে হয় কি, এই ইনকামটা যদি আমার মেয়ে নিয়ে নেয় তাতে তো কোনো অসুবিধা নেই, তাই না? তো সামান্য কিছু শপিং বা কেনাকাটা করে নিয়ে তারপরে আমি ব্যাগ সেলাই করার জন্য বসে গেলাম। যেহেতু ওটা আমার ব্যবসা, তো আমাকে তো করতেই হবে, তাই না? তো কোনো দিন রান্নার পরে আর কি করি, সন্ধ্যার সময় যদি কোনো দিন মেহমান আসে সেদিন তো করি না, ওদের সাথে গল্প গুজব করতেই টাইম শেষ হয়ে যায়। আর যেদিন আর কি সন্ধ্যার সময় করি না, সেদিন কিন্তু রাত্রিবেলা দোকান বন্ধ করে আর কি সেলাই করি। যাই হোক, যেদিন যতটুকু টাইম পাই, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম, মানে সময়ের উপর ডিপেন্ড করে। দেখুন কবুতর মুরগি তো আছে, এদের সামাল দিতে হয়, সংসারের কাজ সামাল দিতে হয়, আবার দোকান তো আছে, আবার ডেলিভারির জন্য ব্যাগ নিয়ে যেতে হয়, ডিম নিয়ে যেতে হয়, আবার দোকানের সেলাই তো আছে, আবার ইউটিউবের কাজ। আমি না দিন শেষে খুব নিজেকে খুব পরিশ্রমী আর কষ্টবোধ মনে করি আর কি। খুব কষ্টের উপর আমি আর কি সমস্ত কিছু সামাল দেই, কিন্তু আমি সেই ভিতরে অনেক কষ্ট পাই। আবার কাজের মধ্য দিয়ে আবার নিজেকে নিয়ে যাই, তখন কিন্তু ভালোই লাগে। দিন শেষে কিন্তু নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়, তাই না? তো মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে, মধ্যবিত্ত পরিবারের আমি কিন্তু গ্রামেরই গৃহিণী। তো মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে অল্প টাকায় কীভাবে সংসার চালিয়ে সেভিং করি আর গরিবের সামান্য কিছু কেনাকাটা, সেটাই আর কি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো, তো একটা কথা তোমাদের বলছি, মধ্যবিত্ত পরিবারের বউ প্রতি মাসে ইচ্ছা করলে কিন্তু 1000ও জমাতে পারে, সেভিং করতে পারে, 2000ও সেভিং করতে পারে, 3000ও করতে পারে, 5000ও করতে পারে। অ্যামাউন্টের উপর নির্ভর, হাজব্যান্ডের ইনকামের উপর কিন্তু নির্ভর করে। তো সেই মন মানসিকতাটা নিজেকেই নিতে হবে। দেখুন, মাসের প্রথমেই একটা লিস্ট করতে হবে, আর হিসাব বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাদের
আমাদের বউদের কাছে একটা ইচ্ছে শক্তি যদি থাকে না টাকা জমানোর, তাহলে কিন্তু কোনো বাধাও মানে মানে আসলেও কিন্তু অপেক্ষা করতে পারবে না। এটাই তো মধ্যবিত্ত বলবো আমি। 40,000 যারা ইনকাম করে তাদেরও মধ্যবিত্ত বলবো, 30,000 যারা ইনকাম করে তাদেরও মধ্যবিত্ত বলবো, 20,000 যারা ইনকাম করে তাদেরও আমি মধ্যবিত্ত বলবো বা নিম্ন মধ্যবিত্ত বলবো। মধ্যবিত্ত বলো আর বড়লোক বলো, সংসার করা চারটিখানি কথা না। কি বলো মধ্যবিত্ত বলো, আমি যেটাই বলি আর কি, তোমরা যেটাই বলো না কেন, আমি যেহেতু মধ্যবিত্ত তাই আমি মধ্যবিত্তদের কথাই আর কি বলছি। যারা মধ্যবিত্ত তারা ভিডিওটা যদি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো না, কিছু হলেও উপকারে আসবে। তো দেখুন, বাচ্চার স্কুলের অ্যামাউন্ট তো আছে, কারো 2,000 যায়, কারো মাসে 1,000ও যায়। একটা লিস্ট করতে হবে খাতা কলম নিয়ে। টিউশন তো আছে বাচ্চার, আর গ্যাস বিল তো আছেই, তাই না? গাড়ি খরচ আছে বাচ্চার। যাদের ছেলে মেয়ে বড়ো হয়েছে তাদের তো গাড়ি খরচ দিতে হয়, তাই না? তো সেই হিসাবে আর কি হিসাব করে আমাদের চলতে হবে। আমি কিন্তু বাস্তবে যেটাই প্র্যাকটিক্যালি বাস্তবে সেটাই কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে তুলে ধরি। যাই হোক, তোমাদের কী রকম লাগে আমি কিন্তু জানি না। আমার সবগুলোই ভিডিও কিন্তু আর কি গ্রামেরই হোক আর ন্যাচারালি হোক, আমি কিন্তু আমার ভিডিওতে কোনো বিলাসিতা নেই। জাস্ট ইনকাম করো, সুন্দরভাবে সংসার করো, সুন্দরভাবে মানি সেভ করো, বাচ্চার এডুকেশনের জন্য, বাচ্চার ভবিষ্যতের জন্য ভাবো, এটাই আর কি। এইগুলো কথাই আমি আর কি তোমাদের কাছে তুলে ধরি। দেখুন, একটা মধ্যবিত্ত পরিবারের 250-300-র মধ্যে কিন্তু একটা খরচ হয়ে যায়, যেভাবে ম্যানেজ করা যায়। ওখান থেকেও কিন্তু কিছু, যদি 300 হয় তাহলে মাসে হচ্ছে কত 9,000, যদি 250 হয় তাহলে মাসে হচ্ছে কত 7,500। তো সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। ইলেকট্রিক বিল তো আছে, মেডিসিন তো আছেই, প্রত্যেকের ঘরে যাই হোক, অল্প হোক কম হোক বেশি হোক, মেডিসিন রাখতেই হয়। আমি চাই না উপরওয়ালা যাতে সবাইকে ভালো রাখে, এটাই আমি দোয়া করি, যাতে কারো মেডিসিন নিতে না হয়। তো দেখুন, 1,000 টাকা আমি বলছি না, আমি বলছি দেখুন তাদের মধ্যবিত্ত, আমি কাদের মধ্যবিত্ত বলছি, যারা মাসে মনে করো 10,000 কেউ ইনকাম করে, কেউ স্যালারি পায় 10,000ও পায়, 20,000ও পায়, 30,000ও পায়, 40,000ও পায়, এদেরকে আমি মধ্যবিত্তই বলবো আর কি। তো এখান থেকে ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করা যায় ইচ্ছা করলেই, আর ইচ্ছা না করলে কিন্তু কিছুই করা যাবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। তো দেখুন, ডেইলি বেকার খরচ না করে, বেকার খরচ থেকে নিজেকে বিরত রাখতে হবে সব সময়। আর কোথা থেকে সাশ্রয় হয় সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ইলেকট্রিকের জন্য 200 টাকা ডেইলি রাখতে হবে। বেকার খরচ থেকে নিজেকে সব সময় বিরত রাখতে হবে। তো দেখুন, আমার তো বেডশিট দুটোই আছে, একটা ছিঁড়ে গেছে, সেই জন্য আমি একটা বেডশিট দুইটা নিয়েছি। তো যাই হোক, দুটো বেডশিট নিয়ে নিচ্ছি। এই দুটো বেডশিট দিয়ে আমার 1 বছর চলে যাবে, আরামসে চলে যাবে। তো অযথা খরচ না করে না, তো সেই দিকটা নিজেকে আর কি খেয়াল রাখতে হবে আর কি। দেখুন, যেখানে 2 কিলো ময়দা লাগবে সেখানে আমি 1 কিলো দিয়ে চালাবো, সুন্দর একটা লাইফ লিড করব। নিশ্চয়ই তাদের দেখুন, যে সব করতে হয় সুন্দর, নিজেকে যদি একটা ইনকাম করো, মোটা স্যালারি থেকে কিছু না কিছু ইনকাম করো, তাহলে এখানে সুন্দর একটা লাইফ কিন্তু লিড করা যায়। নিশ্চয়ই তাদের প্রতি স্যালারি কেউ 5,000 জমায়, কেউ 2,000 জমায়, কিন্তু সেই মন মানসিকতাটা নিজেকেই রাখতে হবে। নিজেকে ভালো রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হলো অল্পতেই সন্তুষ্ট থাকা। আর যে অল্পতে সন্তুষ্ট থাকে সেই মানুষগুলো কিন্তু সবসময় অনেক ভালো থাকে। দেখুন, ইচ্ছা করলেই কিন্তু মধ্যবিত্ত পরিবারে যদি অল্প টাকায় কিভাবে সংসার চালিয়ে আমি সেভিং করি, দেখুন আমি সংসারও চালাই, আবার ওখান থেকে কিছু সেভ করি, আবার নিজে ইনকাম করি, সেলাই করি, ব্যাগ ডেলিভারি, ডিম আছে, মুরগি আছে, কবুতর আছে, ওখান থেকেও ইনকাম করি। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।